এজন্য আমরা আর ওদিকে যেতে যাচ্ছি না। আমি আবারও দৃষ্টি আকর্ষণ করছি, যেহেতু আমাদের এখানে এক জায়গায় সলাতুল জানাজা হচ্ছে, অনেকেই সেখানে চলে গেছেন, তারা দ্রুত ফিরে আসতেছেন। আমরা যারা বাজারে দোকানপাটের চায়ের দোকানে এদিকে ওদিকে ঘোরাঘুরি করতেছি, আমাদের মাইকের আওয়াজ যাতে কর্ণকুহরে যাচ্ছে, আমরা দ্রুত এই অনুষ্ঠানে চলে আসি। আমাদের আমন্ত্রিত মেহমান অনেক কষ্ট করে দূর থেকে আসছেন। আমরা যদি এখন বাড়িতে থাকি, দোকানঘাটে বসে থেকে, এটা একটা বেমানা। আমি চাইব যে দ্রুত আমাদের স্টেজের সামনে চলে আসুন, আমাদের অনুষ্ঠানকে আরো সুন্দর করে তুলুন। এই পর্যায়ে আমাদের সামনে কুরবানি কেন্দ্রিক মাসাইল, কুরবানির মাসাইল আমরা শুনেছি, মাসাইল কেন্দ্রিক গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন জামিয়া কুরআনিয়া বক্সার মাদ্রাসার ইফতা বিভাগের বিভাগীয় প্রধান জনাব হযরতে মাওলানা মুফতি তানভীর হাসান আল আমির সাহেব। আমি হযরতকে তার গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য সবিনয় আহ্বান করছি। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে ঈশার নামাজ আদায়ের পরে দিনই একটা মজলিসে, দিনই একটা মাহফিলে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের এই যে মজলিসটা, আমাদের এই যে মাহফিল, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনেক মোবারকপূর্ণ একটা মাহফিল। দ্বীনি ফাজাইল এবং দ্বীনি মাসাইল শিক্ষার একটা মজলিস। সুবহানাল্লাহ। এবং সামনে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা মৌসুম, একটা ইবাদতের মৌসুম আসতে যাচ্ছে এবং এটা চলছে। জিলহজ মাস আসার সাথে সাথেই মুমিনের জিন্দেগিতে একটা ইবাদতের মৌসুম শুরু হয়ে গিয়েছে। এই জিলহজ মাসে আল্লাহ তাআলা অনেকগুলো বিধান দান করেছেন, যেটা আপনারা ঈশার নামাজের আগে আপনাদের এখানের আজকে প্রধান মেহমানের পক্ষ থেকে আপনারা আলোচনা শুনেছেন যে জিলহজ মাসে কি কি করণীয় আছে, জিলহজ মাসে কি কি ইবাদত আছে, সেগুলোর কি কি ফজিলত, এই বিষয়ে আপনারা বিস্তারিতভাবে শুনেছেন। তো সেই ইবাদতগুলোর একটা অন্যতম ইবাদত হলো কুরবানি করা। যারা সামর্থ্যবান ব্যক্তি আছে তারা কুরবানি করবে।
তো যেহেতু আমাদের অন্যান্য যে ইবাদত আছে, নামাজ আছে, জিকির আছে, রোজা আছে, এইগুলো তো আমরা অভ্যস্ত, আমরা প্রতি বছর এগুলো করে থাকি, এই মাসাইলগুলো আমাদের অনেক বেশি জানা আছে। কিন্তু কুরবানি যেহেতু প্রতি বছর একবার আসে এবং এটা একেবারেই সকল মুমিন মুসলমান করতে পারে না, শুধুমাত্র আল্লাহ তাআলা যাদেরকে তৌফিক দান করেছেন, আল্লাহ তাআলা যাদেরকে সামর্থ্য দান করেছেন, শুধুমাত্র ওই সৌভাগ্যবান মুসলমানরা এই কুরবানি করতে পারে। এবং কুরবানি বিষয়ক যেহেতু আমাদের সমাজে ভুল ভ্রান্তির কোনো শেষ নাই এবং এই কুরবানি কেন্দ্রিক বহু মাসাইল আছে, এই জন্য আমরা কিছু মাসাইল নিয়ে আমরা আলোচনা করব। নামাজের আগে মুহতারাম আমাদের মেহমানের মুখ থেকে আপনারা খুব সুন্দরভাবে, অত্যন্ত চমৎকারভাবে আপনারা ফজিলত শুনেছেন যে কুরবানি করলে কত ফজিলত, কুরবানি না করলে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কি হুঁশিয়ারি বাণী উচ্চারণ করেছেন, এইসব বিষয়ে আপনারা শুনেছেন। এখন যেহেতু আমরা আমাদের কুরবানিটাকে সহি করতে চাই এবং আমার সামনে উপবিষ্ট যে তালিবান ইলমরা আছেন, আপনারা যেহেতু মাসাইল শিখতে চান, আপনারা মাসাইল শিখবেন। আপনারা বাড়িতে গিয়ে আপনাদের যারা পরিবারের লোক আছে, আপনাদের এলাকার যারা আছে, তাদেরকেও তাদের কাছে এই মাসাইলগুলা, এই সঠিক মাসাইলগুলো আপনারা পৌঁছে দিবেন। এই জন্য আমরা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে শুনব। যে কোনো মাহফিলের মতো মাসলা মাসাইল এটা কিন্তু এত বেশি আকর্ষণীয় হয় না, এটা শুনতে এত শ্রুতি মধুর হয় না এবং এটা শুনতে কিছুটা কষ্টও হয়, কারণ যে কোনো মাসআলা এরা বুঝতে একটু মেধা খরচ করা লাগে। তো আমরা সকলের পক্ষ থেকে, সকলের কাছ থেকে আমরা এটা প্রত্যাশা করি এবং আশা করি আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন। আমরা যে কোনো ইবাদত বন্দেগী সেটা আমরা মাসালা জেনে, নিয়ম কানুন জেনে আমরা করতে চাই, যাতে আমাদের এই ইবাদতগুলো নষ্ট না হয়ে যায়। দেখা যাচ্ছে আমরা সম্পদ খরচ করে, আমরা সময় ব্যয় করে আমরা একটা ইবাদত করলাম, কিন্তু সেই ইবাদত আল্লাহর দরবারে কবুল হলো না। কি কারণে কবুল হলো না? যে আমরা সঠিক মাসালা অনুযায়ী আমরা সেই ইবাদত পালন করতে পারলাম না। এই জন্য আমাদের মাসাইলগুলো জানা জরুরি। যেমন আমরা দুনিয়াতে দেখি একজন গাড়ির ড্রাইভার, উনি যদি গাড়ি চালানোর নিয়ম ভালোভাবে না জানে, গাড়ি চালানোর যে মাসাইলগুলো আছে সেটা যদি সে না জানে, বলেন তো এই গাড়ি কি গন্তব্যে পৌঁছাবে না খাদের মধ্যে পড়বে? অনুরূপভাবে আমরা যে ইবাদত করতে চাই সেই ইবাদতের মাসালা যদি আমরা না জানি, তাহলে কিন্তু আমরা ইবাদতটা ভালোভাবে করতে পারবো না। আমরা ইবাদত করব ঠিকই, আমরা সেখানে সম্পদ ব্যয় করব, আমরা সেখানে শ্রম ব্যয় করব, আমরা সেখানে সময় ব্যয় করব, কিন্তু পরকালে গিয়ে দেখা যাবে আসলে কিছুই তো জমা করতে পারিনি। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করেন। আমরা নামাজ পড়তে চাইলে নামাজের মাসাইলগুলো আমাদের শিখতে হবে, রোজা রাখতে চাইলে রোজার মাসাইলগুলো আমাকে শিখতে হবে, কোরআন তেলাওয়াত করতে চাইলে কোরআন তেলাওয়াত করা শিখতে হবে। যে ইবাদতের দিকে আপনি তাকান, সেই ইবাদত না শিখে সেটা আমল করা যায় না। আমরা দেখি যারা কৃষক আছেন তারাও কিন্তু অনেক প্রশিক্ষণ নিয়ে থাকেন, অনেক কিছু ওনাদের খোঁজ খবর থাকে, এই কৃষি জ্ঞান কিন্তু ওনাদের থাকে। কখন কোন সময় সেচ দিতে হবে, কোন সময় বীজ লাগাতে হবে, কোন সময় সেখানে বীজ দিতে হবে, কোন সময় ওখান থেকে যেগুলা ঘাস খোটা আছে সেইগুলা ওখান থেকে বাঁচতে হবে, কোন সময় ধান কাটতে হবে, কি করতে হবে, এই এলেম কিন্তু ওনাদের আছে। এই জন্য আমরা যে কোনো জায়গায় যেখানেই তাকাই সেখানে কিন্তু আসলে না জেনে কোনো কিছু করা যায় না। কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় হলো দ্বীনি বিষয় আমরা না জেনে মন্তব্য করি। অনেক সময় দ্বীনি ব্যাপারে আমাদের এলিম থাকে না, তারপরে আমরা মন্তব্য করতে আমরা দ্বিধা করি।
পালন করি কিভাবে? ছোটকাল থেকে আমরা এইভাবেই দেখে আসতেছি, এই জন্য আমরা এইভাবেই করে যাচ্ছি। এগুলো সবই কিন্তু ভুল ধারণা। এই মাসলা মাসাইল শেখা এটা একটা চলমান প্রক্রিয়া, এটা আমাদের সারা জীবন এইগুলো জানতে থাকতে হবে, এইগুলো আমাদের শেখা হবে বেশ কিছু সময়। তো আশা করি আপনারা সকলেই মনোযোগ সহকারে শুনবেন। তো যেহেতু আজকের আলোচ্য বিষয় মাসাইলে কুরবানি, তো কুরবানির কিছু মাসাইল নিয়ে আমরা আলোচনা করব এবং সাথে সাথে কিছু ভুল ভ্রান্তি, কুরবানি কেন্দ্রিক কিছু ভুল ভ্রান্তি নিয়ে আমরা আলোকপাত করব, যাতে করে আমাদের এই মুবারক যে ইবাদত আমরা করতে যাচ্ছি, আমরা কুরবানি করতে যাচ্ছি, তো আমাদের যাতে কোনো ভুল ভ্রান্তি না হয়। তো প্রথমেই যে আলোচনা আসে সে আলোচনা হলো যে আমরা যে কুরবানি করব, কুরবানি কার কার উপরে ওয়াজিব, কুরবানি কার উপরে ওয়াজিব। তো এখান থেকে প্রথমেই এক শ্রেণীর মানুষ তারা বলবেন যে হুজুর কুরবানি তো ওয়াজিব না, কুরবানি তো সুন্নত। এই বিতর্ক আমাদের সমাজে আছে এবং এই বিতর্ককে উস্কে দিয়ে কুরবানির মতো মহা গুরুত্বপূর্ণ একটা ইবাদতকে এটা হালকা বানিয়ে ফেলা হয়েছে, এটাকে গুরুত্বহীন করে দেওয়া হয়েছে। অনেক মানুষ কুরবানি করতে চায় না, কেন? এটা তো সুন্নত আমল, তো সুন্নত আমল এটা যদি না করি এটা আল্লাহ তাআলা তো কবিরা গুনাহ দিবেন না। এই বিতর্ককে উস্কে দিয়ে অনেকেই কুরবানি থেকে তারা পিছিয়ে থাকে, কুরবানি তারা দেয় না। এই মহান যে ইবাদত এটা পালনের ব্যাপারে তারা অনেক বেশি অবহেলা প্রদর্শন করে থাকে। তো আমরা কিছু দলিল আপনাদের সামনে পেশ করব। তার আগে আমি যেটা বলতে চাই সেটা হলো, ভাইয়েরা ঠিক আছে, আপনি ওই বিতর্কে পড়ে যান, তো আপনি সেটা সুন্নত বলেন আর আপনি ওয়াজিব বলেন, আপনার তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস স্বীকার করতেই হবে যে এই কুরবানির দিনগুলোতে মানুষ যত ইবাদত বন্দেগী করে, আপনারা ঈশার আগে ওই হাদিস শুনেছেন, মানুষ যত ইবাদত বন্দেগী করে এই কুরবানির 3 দিনের মধ্যে আল্লাহ তাআলার কাছে সব থেকে বেশি প্রিয় আমল হলো কুরবানি করা। আপনি কোটি টাকা দান করতে পারেন, আপনি একটা মসজিদ বানিয়ে দিতে পারেন, আপনি 1 লক্ষ মানুষকে আপনি তাদের খাবারের ব্যবস্থা করতে পারেন, আরো যত বড় বড় ইবাদত আছে সেটা আপনি করতে পারেন। কিন্তু কুরবানির যে দিনগুলো আছে, এই কুরবানির 3 দিনের মধ্যে আল্লাহ তাআলার কাছে সব থেকে বড় আমল হলো কুরবানি করা। সেটা আপনি সুন্নত বলেন, সেটা আপনি ওয়াজিব বলেন, আপনাকে তো এটা স্বীকার করতেই হবে। কিন্তু আপনি কেন এটাকে সুন্নত বলে আপনি এই ইবাদতকে আপনি হালকা করে দিচ্ছেন? সুন্নত বলার পরে এই ইবাদত থেকে আপনি কেন পিছিয়ে আসতেছেন? বলা বাহুল্য, কুরবানিকে সুন্নত বলার সুযোগ নাই। যারা সুন্নত বলে থাকে তারা কি কারণে সুন্নত বলে থাকে সেটাও আমরা বলবো, এবং কুরবানিকে যে আমরা ওয়াজিব বলি তারও আমরা খুব ছোট্ট 2-1টা উদাহরণ হাদিস থেকে আমরা 2-1টা হাদিস আপনাদের সামনে আমরা পেশ করব। তো প্রথমেই আমরা বলতে চাই যে কোরআনে কারিমের মধ্যে সূরা কাউসারের মধ্যে আমি মনে করি এখানে যারা আছেন সকলের এই সূরা মুখস্থ। আল্লাহ তাআলা বলেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন, ঈদের নামাজ আদায় করুন, ওয়ানহার, এবং আপনি আপনার রবকে খুশি করার জন্য আপনি কুরবানি করেন। তো এই কুরবানি করা আল্লাহ তাআলা আদেশ দিচ্ছেন ওয়ানহার। এখানে যে সমস্ত ভাইয়েরা বলে থাকে সুন্নাত, তারা ওয়ানহার, এই ওয়ানহার এটার বিভিন্ন ধরনের আজীব গরীব ব্যাখ্যা দিয়ে থাকেন। তো আমরা বলবো অধিকাংশ মুহাদ্দিসিন, অধিকাংশ মুফাসসিরিন যারা গ্রহণযোগ্য মুফাসসির, আল্লামা আলুসি, তারপরে আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ সহ আরো প্রখ্যাত যত মুফাসসিরিন ইকরাম আছেন, ওনারা বলেছেন ওয়ানহার এর অর্থ হলো কুরবানি করা। তো কুরবানি করা
এটা হলো ওয়াজিব। কুরবানি করা এই আয়াত থেকে বোঝা যায় আল্লাহ তাআলা আদেশ দিচ্ছেন, আর আল্লাহ তাআলা যদি কোনো বিষয়ে আদেশ দেন তো ওই বিষয়টা ওয়াজিব হয়ে যায় কমপক্ষে। আচ্ছা, দ্বিতীয় বিষয়, এই হাদিসও আপনারা নামাজের আগে শুনেছেন যে মুস্তাদরাক হাকিমের ৭৫৬৫ নম্বর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ওয়াজাদা সাআতান লিআন ইউযাহিয়া ফালাম ইউযাহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা। কোন বান্দা সে কুরবানি দিতে সক্ষমতা রাখে, সে কুরবানি দিতে সক্ষম কিন্তু সে কুরবানি করল না, তো সেই জন্য এই ঈদগাহের আশেপাশে না আসে। রহমাতুল লিল আলামিন, যিনি পুরো সমগ্র বিশ্বের জন্য রহমত স্বরূপ, তিনি বলতেছে আমাদের ঈদগাহে আসবে না ঈদের নামাজ পড়তে। এটা কত বড় গুরুত্বপূর্ণ বিষয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় হুঁশিয়ারি বাণী কেন উচ্চারণ করলেন যদি এই কোরবানি ওয়াজিব না হয়? তো এখান থেকে বোঝা যায় কোরবানি করা ওয়াজিব। 3 নম্বর আরেকটা হাদিস দেখেন, এটা হলো সহিহ মুসলিমের 1960 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান কানা লাহু যিবহুন ক্বাবলা আন ইউসাল্লিয়া ফালইউঈদ মাকানাহা উখরা। কোন ব্যক্তি যদি ঈদের নামাজের আগে কুরবানি করে ফেলে তো সে যেন ঈদের পরে আবার কুরবানি করে, ফালইউঈদ মাকানাহা উখরা, অর্থাৎ ঈদের নামাজ আদায়ের পূর্বে কুরবানি করলে ওটা কুরবানি হয় না, ওটা পরিবারের খাবার একটা গোশত হয়, ওটা খাওয়া যায় কিন্তু ওইটার মাধ্যমে কুরবানি হয় না। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করে। আরেকটা সবথেকে বড় দলিল হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হলো সুনানে তিরমিজির 1507 নম্বর হাদিস। আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মাদিনাতি 10 সিনিনা ইউযাহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় কুরবানি করেছেন। সুবহানাল্লাহ। তো এখানে অনেক উলামায়ে কেরাম আছেন, আপনারা জানেন, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আমল অব্যাহতভাবে করেছেন, কোনো সময় বর্জন করেননি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্জন না করে অব্যাহতভাবে সারা জীবন যে ইবাদত করেছেন সেটা হলো ওয়াজিব হয়। এটা হলো ওয়াজিব হওয়ার একটা বড় দলিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই ওটা বর্জন করেননি। তো এই সহ আরো অনেক দলিল আছে, আমি বের করেছি প্রায় 15টা দলিল পাওয়া যায় হাদিস শরীফ থেকে, যে যার থেকে বোঝা যায় কুরবানি করা ওয়াজিব। তো যেহেতু আমাদের সময় অত্যন্ত সংক্ষিপ্ত, আমরা যেহেতু মাসাইল নিয়ে আলোচনা করব, তো যে সমস্ত ভাইয়েরা বলে থাকেন যে কুরবানি করা সুন্নাত, তারা হাদিস শরীফের মধ্যে বিভিন্ন জায়গায় আছে যে আসাবা সুন্নাতাল মুসলিমিন, যে কোন ব্যক্তি যদি ঈদের নামাজের পরে কুরবানি করে ফাকাত তাম্মা নুসুকুহু ওয়া আসাবা সুন্নাতাল মুসলিমিন, যে ঈদের নামাজের পরে কুরবানি করলে তার কুরবানি পরিপূর্ণ আদায় হলো এবং সে মুসলমানদের সুন্নতকে সে গ্রহণ করলো। তো এখানে সুন্নাহ শব্দটা ব্যবহার করা হয়েছে। তো তারা বলে থাকেন যদি কুরবানির সুন্নত না হয় তাহলে এখানে সুন্নাহ শব্দ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন ব্যবহার করলেন? তো আমরা এখানে খুব বিনয়ের সাথে বলবো, আসলে দেখেন সুন্নাহ শব্দের শুধু অর্থ এটা না যে আমরা সুন্নত নামাজ পড়ি এই সুন্নত। যারা উলামায়ে কেরাম আছেন সকলেই এটা জানেন, সুন্নাহ শব্দের অনেক অর্থ আছে। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ অর্থ হলো যে আত-তরিকাতুল মাসলুকাতুল লিদ-দ্বীন, পুরা দ্বীনের মধ্যে সেটা ওয়াজিব হোক, সেটা ফরজ হোক, সুন্নাহ হোক, সেটা মুস্তাহাব হোক, যে কোনো ইবাদত বন্দেগী যেটা কোরআনে আছে, যেটা হাদিস শরীফে আছে, সেটাকে সুন্নাহ বলা যায়। কারণ দ্বীনের মধ্যে, শরীয়তের মধ্যে, ইসলামের মধ্যে ওটা একটা অনুসরণীয় ইবাদত। তাহলে এখানে সুন্নাহ অর্থ হলো
ইসলামের একটা গুরুত্বপূর্ণ ইবাদত। এখানে সুন্নাহর অর্থ এটা নয় যেই সুন্নাহ পালন করলে সওয়াব আছে আর মাঝে মাঝে ছেড়ে দিলে গুনাহ নাই, এইটা ওই অর্থে সুন্নাহ না। তো এই অর্থে আমরা যে ঈশার ফরজ নামাজ আদায় করলাম, এই অর্থে এই নামাজকেও সুন্নাহ বলা সহি। এই অর্থে এই ঈশার 4 রাকাত ফরজ নামাজকেও সুন্নাত বলা যায়, কারণ এইটাও আমাদের এই দ্বীনের মধ্যে, আমাদের ইসলামের মধ্যে এইটাও একটা গুরুত্বপূর্ণ ইবাদত। এবং ওনারা আরেকটা হাদিস থেকে দলিল পেশ করেন, হযরত উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস। সেই হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ইযা রাআইতুম হিলাল যিল হিজ্জা ওয়া আরাদা আহাদুকুম আই যাহিয়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের মধ্য থেকে যারা কুরবানি করতে ইচ্ছুক, তো এখানে তারা বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা তো ইচ্ছার সাথে সম্পর্ক যুক্ত করে দিয়েছেন, অর্থাৎ যারা ইচ্ছা করবে তারা কুরবানি করবে, যারা ইচ্ছা করবে না তারা কুরবানি দিবে না। আচ্ছা বলেন তো, ঈশার ফরজ নামাজের আগে কোনো ব্যক্তি যদি বলে আমি ঈশার ফরজ নামাজ পড়ার ইচ্ছা করেছি, তাহলে এই ইচ্ছা দ্বারা তার ওই ফরজ নামাজ কি সুন্নাত হয়ে যায়, নাকি ফরজ ওটা ফরজই থাকে? এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইচ্ছা করে, তো এই ইরাদা এটা ওয়াজিব হওয়ার পরিপন্থী কোনো বিষয় না। যেমনি ভাবে আমি বললাম আমি এবার কুরবানি করার নিয়ত করেছি, তো আমার কুরবানি কি সুন্নাত হয়ে গেল? আমি বললাম আমি আগামীকাল ফজরের নামাজ আদায় করার নিয়ত করেছি, ইরাদা করেছি, ইচ্ছা করেছি, তাহলে কি আমার ফজরের 2 রাকাত ফরজ নামাজ কি সুন্নাত হয়ে যাবে? না, ওটা ফরজই থাকবে। তো কুরবানি ওয়াজিব, তো কুরবানি করার ইচ্ছা করলে সেটা কি ওয়াজিব হয়ে, সেটা কি সুন্নাত হয়ে যাবে? না, হবে না এটা। তো যাই হোক, কুরবানি করা ওয়াজিব, তো কুরবানি সকলের জন্য ওয়াজিব না। 6টা বিষয় মনে রাখবেন, এই 6টা গুণ যে সমস্ত মানুষের মধ্যে পাওয়া যাবে, কুরবানি করা শুধুমাত্র তাদের জন্য ওয়াজিব। একটা হলো উনি বালেগ হবেন, যেটা আমরা সাবালক বলি, যারা বালেগ পুরুষ তাদের জন্য কুরবানি ওয়াজিব। যারা এখানে ছোটরা বসে আসো, তোমাদের উপরে কুরবানি করা ওয়াজিব না। এখানে 6টা কথা বলবো, এই 6টা একসাথে কোনো মানুষের মধ্যে যদি পাওয়া যায়, তাহলে কুরবানি শুধুমাত্র তার জন্য কর্তব্য, তার জন্য ওয়াজিব, এটা সকলের জন্য নয়। তাহলে 1 নম্বর কি বললাম? বালেগ হওয়া, সেটা স্বপ্নদোষ হওয়া অথবা অন্তত 15 বছর বয়স হওয়া। পুরুষ এবং নারী উভয়ের ক্ষেত্রে বালেগ হওয়ার অন্যান্য আলামত যদি প্রকাশ নাও পায়, উভয়ের জন্য অন্তত 15 বছরে যদি তার 15 বছর পূর্ণ হয়, তাহলে সে বালেগ বলে গণ্য হবে। 2 নম্বর, তার মস্তিষ্ক ঠিক থাকা, তার বুদ্ধি ঠিক থাকা, অর্থাৎ পাগল না হওয়া। যদি আমাদের সমাজে পাগল আছে না, মাথায় ঠিক নাই, কখন কি বলে, কখন কি খায়, কখন কোন জায়গায় যায়, সে নিজেও জানে না, তার জন্য কুরবানি করা ফরজ নয়। সে যদি বালেগ হয় তবুও তার জন্য কুরবানি করা ওয়াজিব নয়। 3 নম্বর, মুসলমান হওয়া, অমুসলিমের জন্য কুরবানি করা কি নয়? ওয়াজিব নয়। 4 নম্বর, নেশাব পরিমাণ সম্পদের মালিক হওয়া, এটা আমি একটু পরে ব্যাখ্যা করতেছি। 5 নম্বর, মুকিম হওয়া। বলেন তো আমরা সকলেই মুকিম কিনা? মুকিম বলা হয় নিজের বাড়িতে অথবা নিজের কর্মস্থলে আমি অবস্থান করছি। নিজের বাড়িতে, সেটা বাবার বাড়ি হতে পারে, সেটা মহিলা হলে স্বামীর বাড়ি হতে পারে, আবার ছেলে হলে তার বাবার বাড়ি হতে পারে, অথবা নিজের তৈরি করা বাড়ি হতে পারে, অথবা আমার যে কর্মস্থল, ধরেন এইটা আমার বাড়ি না, কিন্তু এখানে আমি চাকরি করি, এইটাও আমার একটা ওয়াতনে ইকামাত, অর্থাৎ এইটা আমি কেমন যেন মুকিম এখানে, অর্থাৎ যে নিজের বাড়িতে অথবা নিজের কর্মস্থলে যারা বসবাস করে, শরীয়তের পরিভাষায় তাদেরকে মুকিম বলা হয়।
এর বিপরীতে কি আসে? মুসাফির। মুসাফির বলা হয় কমপক্ষে 78 কিলোমিটার দূরত্বে যদি কেউ যাওয়ার ইচ্ছা করে এবং যেখানে যাবে সেখানে 15 দিনের কম থাকার ইচ্ছা করে, তাহলে সে শরীয়তের দৃষ্টিতে মুসাফির বলে গণ্য হবে। যেমন আমি 3 দিনের সফরে ঢাকাতে গেলাম, বলেন তো আমি মুসাফির নাকি মুকিম? আমি মুসাফির, কারণ এখান থেকে ঢাকা অবশ্যই সেটা 78 কিলোমিটার থেকে বেশি, এবং আমি 15 দিনের কম থাকার ইরাদা করেছি, নিয়ত করেছি। কিন্তু আমি অনেক দূরে গেলাম, ধরেন আমি আমেরিকায় গেলাম, কিন্তু সেখানে আমার 1 মাস থাকার ইচ্ছা আছে, তাহলে বলেন তো ওখানে গিয়ে আমি মুসাফির থাকবো নাকি মুকিম থাকবো? আমি মুকিম থাকবো, কারণ আমি ওখানে কতদিন থাকার ইচ্ছা করেছি? 15 দিনের বেশি থাকার ইচ্ছা করেছি। আচ্ছা, তাহলে মুসাফিরের উপর কুরবানি করা ওয়াজিব নয়। ধরেন আপনাদের এখানে কেউ কারো বাড়ি, উনি কুরবানির 3 দিন ঢাকাতে গিয়ে অবস্থান করেছেন, কিন্তু বাড়িতে উনি কোটি টাকার মালিক, তবু ওনার জন্য ওই বছর কুরবানি করা ওয়াজিব নয়, কারণ কুরবানির ওই 3 দিন উনি নিজের বাড়িতে ছিলেন না, উনি সফরে ছিলেন। উনি কোথায় ছিলেন? সফরে ছিলেন। 6 নম্বর, স্বাধীন হওয়া। আমরা সকলেই কিন্তু স্বাধীন দেশের মানুষ, স্বাধীন নাগরিক আমরা। তো গোলাম, এখন পৃথিবীতে গোলামের অস্তিত্ব নাই, এই জন্য এই ব্যাপারে আমরা অতিরিক্ত কোনো কথা খরচ করব না। তো 4 নম্বরে আমরা যে বিষয়টা বললাম যে নেশাব পরিমাণ মালের মালিক হওয়া, তো এই বিষয়টা আমি কিঞ্চিত ব্যাখ্যা করব, খুবই সহজে, খুবই অল্প কথা, একটু মনোযোগ দিয়ে শুনেন। এটা কিন্তু গুরুত্বপূর্ণ এই জন্য যে এই 6টা বিষয় যদি কোনো মানুষের মধ্যে 6টা বিষয়ে যদি পাওয়া যায়, একটাও যদি মিসিং না হয়, তাহলেই তার জন্য কুরবানি করা ওয়াজিব, অন্যথায় তার জন্য কুরবানি করা কিনা ওয়াজিব না। তো নেশাব পরিমাণ সম্পদের মালিক হওয়া। তো নেশাব হলো একটা পরিমাণ, যেই পরিমাণের থেকে কম সম্পদ যদি থাকে তাহলে তার জন্য কোরবানি করা ওয়াজিব থাকে না। তো এখানে কোনো ব্যক্তির কাছে ধরে নিলাম কিচ্ছু নাই, টাকা নাই, ব্যবসায়িক পণ্য নাই, কিচ্ছু নাই, শুধুমাত্র আছে কি? সোনা, স্বর্ণ আছে, তাহলে কমপক্ষে 7.5 ভরি থাকতে হবে। কতটুকু? 7.5 ভরি থেকে যদি কম থাকে তাহলে তার জন্য কোরবানি করা কি হবে না? ওয়াজিব হবে না। আর ধরে নিলাম কোনো ব্যক্তির কাছে কিছুই নাই, শুধু আছে রূপা, তাহলে তার কাছে কমপক্ষে 52.5 ভরি পরিমাণ রূপা থাকতে হবে। যদি শুধু 52 ভরি পরিমাণ থাকে, 52.5 ভরি নাই, কতটুকু আছে? তবুও কিন্তু তার জন্য কোরবানি করা ওয়াজিব হবে না। আর যদি কোনো ব্যক্তির কাছে শুধু নগদ টাকা থাকে, শুধু কি আছে? নগদ টাকা আছে, অন্য কিছু নাই, তাহলে এই বছর কুরবানির যে নেশাব নির্ধারণ করা হয়েছে 1,85,000 টাকা, 1,85,000 টাকা। এই পরিমাণ টাকা যদি কোনো ব্যক্তির কাছে কুরবানির এই 3 দিনে যদি থাকে, তাহলে তার জন্য কুরবানি করা ওয়াজিব হবে। কোনো ব্যবসায়ীর কাছে, এটা তো বাজার, হয়তো আমাদের এই আওয়াজ ব্যবসায়ীদের কান পর্যন্ত পৌঁছাচ্ছে, তো তাদের উদ্দেশ্যে আমরা বলছি, আমার দোকানের মধ্যে যদি 1,85,000 টাকার সম্পদ থেকে থাকে, তাহলে কিন্তু আমার জন্য কুরবানি করা ওয়াজিব। আমার নগদ টাকা, আমার ব্যবসার পণ্য ইত্যাদি মিলিয়েও যদি 1,85,000 টাকা পরিমাণ হয়, তবুও কিন্তু আমার জন্য কুরবানি করা ওয়াজিব। এখানে ব্যবসায়ী ভাইরা বলবেন যে হুজুর, আমার এই দোকানে কত টাকার মাল আছে আমি বুঝবো কিভাবে? কিছু দোকান আছে মাশাআল্লাহ, উনি নিজেই আন্দাজ করতে পারেন যে এখানে 5-6 লাখ, 10 লাখ, 20 লাখ টাকার মাল আছে। কিন্তু কিছু দোকান এমন আছে না যে 1.5 লাখও হতে পারে, 2 লাখও হতে পারে, 3 লাখও হতে পারে। তো ব্যবসায়ী ভাইয়েরা ওনাদের দোকানের হিসাব এইভাবে করতে পারেন যে এই মুহূর্তে আপনার ওই পুরা সম্পূর্ণ দোকানের যত সম্পদ আছে
যতগুলো ব্যবসায়িক পণ্য আছে আপনি যদি স্পট সেল করেন, অর্থাৎ একটা দাম ধরে আপনি একজনের কাছে যদি বিক্রি করে দেন, আপনি যেই পরিমাণ টাকা পাবেন ওটাই হলো আপনার দোকানের বর্তমান সময়ের ভ্যালু বা মূল্য। এটা কি বলেন তো, এটা কি পাইকারি দামের থেকে কম পাবে নাকি বেশি পাবে দাম? পাইকারি দামের থেকেও কিন্তু সে কম পাবে, কারণ যে একবারে আপনার দোকানে সব মাল কিনে নিবে সে কিন্তু অবশ্যই আপনাকে কিছুটা মাল, কিছুটা টাকা কম দেওয়ার চেষ্টা করবে। তো এরা যারা অভিজ্ঞ মহল আছে তাদের সাথে পরামর্শ করে এরকম 2-5 জনকে ডেকে কিছুটা মাল দেখে একটু চিন্তা ভাবনা করে, অর্থাৎ আমি যদি ওই দোকানটা কিনতে যাইতাম, বলেন তো ওই দোকানের একটা মোটামুটি কিছু সম্পদের হিসাব আমি করতাম কিনা? এই জন্য দোকানের প্রত্যেকটা কয়টা চকলেট আছে, কয়টা বিস্কুট আছে, কয়টা কেক আছে, এতগুলো হিসাব করার দরকার নাই। কিন্তু একেবারেই আমি কোনো হিসাবই করলাম না, একেবারে আমি ধরে নিলাম আমার এখানে 1 লাখ টাকার মাল আছে, এইটাও কিন্তু গ্রহণযোগ্য না। তাহলে গ্রহণযোগ্য কোনটা? আমি যদি ওই দোকানটা এখন একটা দাম ধরে আমি ওটা ক্রয় করতে চাইতাম, তাহলে তো আমি নিশ্চয়ই প্রত্যেকটা চকলেট আমি গুনে গুনে দেখতাম না, আবার একেবারেই চোখ বন্ধ করে তো আমি এটা ক্রয়ও করতাম না। ন্যূনতম একটা হিসাব তো আমি করতাম, আমি 2-5 জনের সাথে পরামর্শ করতাম। তো এইটাই হলো উদ্দেশ্য। এটা জাকাত হিসাব করার সময় আমরা এটা খেয়াল রাখবো, কুরবানির নেশাব হিসাব করার সময়ও আমরা এটা খেয়াল রাখবো। আর সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়, অনেক মানুষের কাছে এমন হয় কিছু স্বর্ণ আছে, ধরেন 1 ভরি স্বর্ণ আছে, আবার 5 ভরি রূপা আছে, আবার ধরেন 20-30 হাজার টাকা আছে, আবার ছোট একটা দোকান আছে, কিছু ব্যবসায়িক মাল আছে, আবার ধরেন বাড়িতে এমন কিছু জিনিসপত্র আছে যেগুলো বছরে একবারও আমার ব্যবহার করার প্রয়োজন হয় না। উদাহরণস্বরূপ আমার 2টা মোটরসাইকেল আছে, সারা বছর একটা মোটরসাইকেল আমি ব্যবহার করি, আর একটা মোটরসাইকেল সারা বছর গ্যারেজে পড়ে আছে। তাহলে আমার যত অব্যবহৃত জিনিস আছে কুরবানির নেশাবের মধ্যে এটা কিন্তু অন্তর্ভুক্ত হবে। তো আপনার মিশ্রিত সম্পদ এটা মিলানোর পরে আপনার স্বর্ণ, আপনার রূপা, আপনার নগদ কিছু টাকা, আপনার ব্যবসায়িক পণ্য, আপনার অব্যবহৃত জিনিস, সব কিছুর মূল্য আপনি হিসাব করবেন। বলবেন হুজুর অব্যবহৃত যেই বস্তু আমি ব্যবহার করি না তার দাম আমি নির্ধারণ করব কিভাবে? আমার 10 জোড়া জুতা আছে, আমি 2 জোড়া ব্যবহার করি, আর 8 জোড়া জুতা আমি ব্যবহারই করি না, তাহলে ওইটার দাম আমি হিসাব করব কিভাবে? ওইটার বিক্রি দাম হিসাব করবেন। অর্থাৎ আপনি তো ওই জুতা কোনো না কোনো সময় ব্যবহার করেছেন, ওটা পুরাতন জুতা, তো ওই পুরাতন জুতা আপনি যদি কাউকে এখন বিক্রি করেন তাহলে কত টাকা দাম পাবেন, ওইটাই হলো আপনার ওটার সম্পদ। উদাহরণস্বরূপ একটা জুতা আপনি 1000 টাকা দিয়ে ক্রয় করেছেন, 1 মাস ব্যবহার করে ওটা রেখে দিয়েছেন, বলেন তো এখন 200-300 টাকার বেশি কি মানুষ নিবে ওটা? তাহলে ওই 1000 টাকার জুতা আপনি আপনার সম্পদের মধ্যে হিসাব করবেন 300 টাকা, ওইটা কিন্তু 1000 টাকা ধরা যাবে না, কারণ এখন বিক্রি করলে 1000 টাকা আপনি দাম পাবেন না। এইভাবে আমরা সমুদয় আমাদের অব্যবহৃত জিনিস, ব্যবসায়িক পণ্য, নগদ টাকা, স্বর্ণ, রূপা সব আমরা হিসাব করব। হিসাব করে টোটাল দেখব 1,85,000 টাকা হচ্ছে কিনা। এখানে আমি বারবারই কিন্তু বলার চেষ্টা করেছি অব্যবহৃত জিনিস, কিন্তু ব্যবহৃত জিনিস যদি হয়, ধরেন আমার 1 কোটি টাকা দামের একটা গাড়ি আছে, সেই গাড়িতে আমি চড়ি, আমার 20 কোটি টাকা দামের একটা বাড়ি আছে, যে বাড়িতে আমি বসবাস করি, এইটা কিন্তু কুরবানির ওই হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত হবে না। উদাহরণস্বরূপ আমরা ধরে নিলাম একজন ব্যক্তির টাকা নাই, স্বর্ণ নাই, রূপা নাই, ব্যবসায়িক পণ্য নাই, অব্যবহৃত জিনিস নাই, কিন্তু তার 1 কোটি টাকা দামের একটা গাড়ি আছে, বলেন তো তার জন্য কি কুরবানি করা ওয়াজিব হবে? না, কারণ 1 কোটি টাকার গাড়ি তার আছে বটে, কিন্তু এটা তার ব্যবহৃত জিনিস, আর জাকাত যোগ্য বা কুরবানি যোগ্য কোন সম্পদ তার নাই। কিন্তু সমাজে এরকম হবে না, কিন্তু আমি বোঝানোর জন্য একটা উদাহরণ পেশ করলাম।
আচ্ছা, তো ওয়াজিব কুরবানি সম্পর্কে আমাদের সমাজে বেশ কয়েকটা ভুল ভ্রান্তি চালু আছে। যেমন যে পরিবারে বাবা কুরবানি দেয়। ধরেন বাবা অনেক বড় লোক মানুষ, উনি একটা গরু, দুইটা, তিনটা গরু অনেক সময় কুরবানি করে। ছেলেরা, বড় বালেক ছেলেরা, ধরেন তাদের সম্পদও আছে, নিজেদের ব্যবসা বাণিজ্য আছে, অনেক ক্ষেত্রে তারা মনে করে যে বাবা তো কুরবানি দিয়েছে, এটা আমাদের জন্য যথেষ্ট। বাবা কুরবানি দিয়েছে, এটা আমাদের জন্য যথেষ্ট। এটা কিন্তু ভুল ধারণা। যতজন ব্যক্তি যে যার মধ্যে এই 5টা শর্ত পাওয়া যাবে, উনি মুসলমান হবে, উনি বুদ্ধি সম্পন্ন হবে, উনি বালেগ হবে, উনি মালদার হবে, উনি আজাদ হবে এবং উনি নেশাব পরিমাণ মালের মালিক হবে, তাহলে তার জন্য কিন্তু, এবং মুকিম হবে, মুসাফির হবে না। এই 5টা শর্ত যত ব্যক্তির মধ্যে পাওয়া যাবে, এই 6টা শর্ত যত ব্যক্তির মধ্যে পাওয়া যাবে, প্রত্যেকের জন্য আলাদা আলাদা কুরবানি করতে হবে। একটা পরিবারের 5 জন সদস্যের উপরে যদি এটা পাওয়া যায়, এই 6টা শর্ত পাওয়া যায়, ওই 5 জনের উপরেও কুরবানি করতে হবে। এমনকি বাড়িতে যারা মা বোন আছেন, তাদের ক্ষেত্রেও যদি এই 6টা শর্ত পাওয়া যায়, তাহলে কিন্তু তাদের জন্য কুরবানি করা ওয়াজিব। অনেক সময় স্ত্রীরা মনে করেন যে আমার স্বামী তো কুরবানি দিয়েছে, তাহলে আমি আবার কুরবানি করবো কেন? এটা কিন্তু ভুল ধারণা। আরেকটা অনেক বড় ভুল ধারণা আছে আমাদের সমাজে, সেটা হলো যে যারা প্রবাসী, তারা এই ভুলটা বেশি করে। ধরেন সারা জীবন তারা গরিব মানুষ ছিল, এখন বিদেশে গিয়ে অনেক ধনী হয়েছে, চিন্তা করে বাবা তো জীবনেও কোরবানি করতে পারিনি, আমি বাবার পক্ষ থেকে কোরবানি করব, আমি মায়ের পক্ষ থেকে কোরবানি করব। কিন্তু খোঁজ খবর নিয়ে দেখা যায় ছেলে নিজের পক্ষ থেকে কোরবানি করে না। এ আল্লাহ! অথচ সম্পদের মালিক তো ছেলে, বাবা মা তো, তার তো সম্পদ নাই। এখানে অনেক ক্ষেত্রে এমন হয়, এটা অস্পষ্টতা থেকে যায় যে হুজুর, ছেলে তো বাবার অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছে, তাহলে কোরবানি কি ছেলে করবে না বাবা করবে? বিদেশে ছেলে, সে চাকরি করে আর টাকা পাঠায় দেশে বাবার অ্যাকাউন্টে। তো এখানে সামাজিকভাবে দেখতে হবে যে এটার মালিককে, কার অ্যাকাউন্টে টাকা আছে, এটা মুখ্য বিষয় না। মুখ্য বিষয় হলো যে এই টাকার মালিক কে, ওই পরিবার, ওই টাকার মালিক কাকে মনে করা হয়। যদি এমন হয় যে ছেলে বাবাকে বলছে, বাবা এই টাকাগুলো সব তোমাকে আমি দিয়ে দিলাম, তাহলে ওই টাকার মালিক কে বলেন তো? বাবা। আর যদি এমন হয় যে বাবার অ্যাকাউন্টে পাঠালো, কিন্তু ছেলে বলছে বাবা তোমার অ্যাকাউন্টে থাক, তুমি ওখান থেকে নিয়ে খরচ টরচ করো, তাহলে বলেন তো এই টাকার মালিক কে? ছেলে মালিক, কিন্তু বাবাকে খরচ করার, প্রয়োজন পরিমাণ খরচ করার অনুমতি দিয়েছে। তো এই জন্য যে সমস্ত ক্ষেত্রে ছেলেরা সম্পদের মালিক, বাবা মায়ের পক্ষ থেকে কোরবানি করাবেন, মাশাআল্লাহ, এটা অনেক ভালো, এটা করবেন, কিন্তু নিজের ওয়াজিব কোরবানির ব্যাপারে অবহেলা প্রদর্শনের কোনো সুযোগ নেই। আচ্ছা, এর পরবর্তী আলোচনা হলো যে যেহেতু কোরবানি আমরা করব, আচ্ছা একটা দলিল যদি আমি বলি যে একটা পরিবারে যতজন সদস্য আছে, প্রত্যেক সদস্যের জন্য কোরবানি করতে হবে। তো আমরা কোরবানি ওয়াজিব হওয়ার যে দলিলগুলো আমরা বলেছি, এই দলিলগুলাই হলো এটার দলিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? নিজের কোরবানি নিজে করেছেন। এবং একটা হাদিসের মধ্যে আছে, আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন আযহাতুন ওয়া আতীরা, যে একটা পরিবারের পক্ষ থেকে একটা কোরবানি করলে এটা আদায় হয়ে যাবে, এরকম হাদিস আছে। এই হাদিসের উপরে ভিত্তি করে আমাদের সমাজে অনেক ভাই বলতে চান যে একটা পরিবারের মধ্যে যে কোনো একজন কোরবানি করলেই হয়ে যাবে, সবার কোরবানি করা লাগবে না। এটা কিন্তু ভুল ধারণা। কারণ এই হাদিসটা কাজী ইয়াজ, উনি প্রখ্যাত মুহাদ্দিস, উনি বলেছেন যে হাদিসটা মানসুখ হয়ে গেছে। এবং এই হাদিসটা যদি আমরা মানসুখ নাও ধরি, তবে এটার অর্থ হবে যে
প্রত্যেক পরিবারের প্রত্যেক সদস্যের উপরে যাদের মধ্যে এই 6টা শর্ত পাওয়া যাবে তাদের জন্য কোরবানি ওয়াজিব। তো একজন কোরবানি করলে সবার কোরবানি আদায় হয়ে যাবে, এই ধারণাটা সঠিক নয়। তো আমরা এই পর্বে জবাই সংশ্লিষ্ট আলোচনা করব। যেহেতু কোরবানির প্রাণী আমাদেরকে জবাই করতে হবে কিনা, আমাদের জবাই করতে হবে কিনা বলেন? তো সময় খুবই সংক্ষিপ্ত। আসলে আমাকে যেই বিষয়বস্তু দেওয়া হয়েছে এটা অনেক বড় বিষয়বস্তু। এরা কমপক্ষে যদি 3 ঘন্টা সময় হতো তাহলে মোটামুটি শেষ করা যেত। বাকি আমি খুব সংক্ষেপে বলে দিচ্ছি। কুরবানির প্রাণী যখন আমরা জবাই করব, জবাই করার ক্ষেত্রে আমরা অতিরিক্ত কষ্ট দেব না। আমরা কি করব না? তো কষ্ট আমরা কিভাবে দিই? যেমন ভুতা ছুরি দিয়ে আমরা জবাই করি, অনেক বেশি কোচানো লাগে, এটা আমরা বর্জন করব। আমরা ছুরি আগে থেকে ধার করে রাখবো। আবার অনেক সময় কষ্ট কিভাবে দিই? একটা পশুর সামনে আমরা ছুরি ধার করি। যে পশুকে আমি জবাই করব, বলেন তো তার সামনে ছুরি ধার করলে সে বুঝতে পারে কিনা? এটা তাকে কষ্ট দেওয়া হয়। অনেক সময় এক প্রাণীর সামনে আরেক প্রাণীকে আমরা জবাই করি, এটাও কিন্তু অনেক বেশি কষ্টদায়ক। এই জন্য পশুকে কষ্ট দেওয়া যাবে না। জবাই করার পর আমরা খুশাখুশি করি। জবাই করার পর আমরা পশু নিস্তেজ হওয়ার আগে আমরা চামড়া ছিলা আমরা গোশত কাটা শুরু করি। এগুলো সবই বর্জনীয়। পশুকে কষ্ট দেওয়া যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই। আল্লাহ তাআলা ইহসানকে প্রত্যেকটা জিনিসের মধ্যে জরুরি আবশ্যক করে দিয়েছেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইযা যাবাহতুম ফাআহসিনুজ যিবাহাতা। তোমরা যখন জবাই করবে, জবাই করার সময়ও তোমরা উত্তম রূপে জবাই করবে। জবাই করার সময়ও যেন পশুর কষ্ট না হয় সে ব্যাপারে তোমরা খুব সুন্দরভাবে তোমরা খেয়াল করবে। ওয়াইদা যাবাহতুম ফাআহসিনুজ যিবাহাতা। এরপরে আমরা জবাই সংশ্লিষ্ট আরো অনেক ভুল করে থাকি। যেমন কুরবানির প্রাণী যারা ধরবে, তো দক্ষ মানুষ আমরা আগের থেকে ঠিক করে রাখি না। অনেক সময় এমন হয় যে অর্ধেক কাটার পরে পশু দৌড় দেয় কিনা? তো এটা পশুর কষ্ট হয় নাকি হয় না? আবার অনেক সময় এমন হয় পশু শোয়ানো হয়ে গেছে, এরপরে হুজুর গলায় ছুরি চালাবে, ওই সময় হুজুর দাঁড়ান, আগে নামগুলো পাঠ করেন তারপরে জবাই করবেন। এই পশু শোয়ানোর পরে নাম পাঠ করতে বাধ্য করা, এগুলো সবই ভুল আমল। আপনার নাম পাঠ করার দরকার নাই। এরা কাদের জন্য ক্রয় করা হয়েছে এটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এটা ওই সময় আলাদা জানানোর কোনো প্রয়োজন নাই। এমনকি যে হুজুর জবাই করবেন উনি যদি ওনার পক্ষ থেকেও কোরবানি করেন, তবুও আপনার পেরেশান হওয়ার দরকার নাই। আপনার কোরবানি যথাযথভাবে আদায় হয়ে যাবে। এই জন্য এই নিয়ে ন্যূনতম কোনো সন্দেহ সংশয় মনের মধ্যে রাখা উচিত না। অনেক সময় এমন হয় যে আমার কুরবানির প্রাণী আমি নিজে জবাই করতে পারি, আমি নিজে জবাই করি না। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কুরবানি নিজের হাতে দিয়েছেন, এটা উত্তম। অনেক সময় আমি নিজে কুরবানি করতে পারি না, হুজুর জবাই করবেন, ঠিক আছে মাশাআল্লাহ, সমস্যা নাই, কিন্তু আপনি উপস্থিত থাকেন। কিন্তু এই ব্যাপারেও আমাদের অবহেলা দেখা যায়। অনেক সময় আমরা পশু জবাই করি, পশু জবাই করার পর আমরা কিন্তু সেটা পরিষ্কার পরিচ্ছন্ন করি না। এটা কিন্তু মনে রাখবেন, কুরবানি করা ওয়াজিব, মানুষকে কষ্ট দেওয়া হারাম। একটা ওয়াজিব ইবাদত পালন করতে গিয়ে আমি যেন হারাম কাজে লিপ্ত না হয়ে যাই। বলেন তো, পরিষ্কার পরিচ্ছন্ন না করলে গন্ধ বের হয় কিনা, মানুষের কষ্ট হয় কিনা, এটা বিচ্ছিরি দুর্গন্ধ বের হয়, আশেপাশে যারা বাড়ি থাকে রাতে ঘুম নষ্ট হয়। এটা কিন্তু আপনি হারাম কাজ করতেছেন, এটা মনে রাখবেন। অনেক সময়
ঈদের নামাজের আগে কিন্তু কোরবানি করে ফেলা হয় তাড়াহুড়া করে। ঈদের নামাজের আগে কোরবানি করলে বলেন তো কোরবানি কি আদায় হবে? ঈদের নামাজের আগে কোরবানি করলে কোরবানি কিন্তু আদায় হবে না। আবার অনেক সময় এমন হয় যে কোরবানি করতে গিয়েছেন, ধরেন হুজুর ছুরি নিয়ে দাঁড়িয়ে আছে, কুরবানি করা হবে, পশু শোয়ানো হয়ে গেছে, ধরেন আগের থেকে একটা খোঁচা লেগে গেল পশুর গায়ে, আগের থেকে, অর্থাৎ জবাই করা যখন শুরু করা হবে ওই সময় যদি প্রাণীর কোনো ত্রুটি হয়ে যায় অথবা দেখা যাচ্ছে তাকে ধরতে গিয়ে ঠ্যাং ভেঙে গেল, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা। এমনি খোড়া প্রাণী দিয়ে কোরবানি সহি হয় না, কিন্তু কোরবানি করার সময় যখন আপনি তাকে শোয়াবেন জবাই করার জন্য ওই সময় ঠ্যাং ভেঙে গেলে, কান ছিঁড়ে গেলে, লেজ ছিঁড়ে গেলে কোনো সমস্যা নাই। কিন্তু যদি আগের থেকে এরকম হয় তাহলে কিন্তু ওই প্রাণী দিয়ে কোরবানি করা সহি হবে না। আরেকটা বিষয় আমরা বলে থাকি যে আমার বাবার নামে কোরবানি দিয়েছি, আমার মায়ের নামে কোরবানি দিয়েছি, আমার নামে কোরবানি দিয়েছি, আমরা এরকম বলে থাকি কিনা? এটা কিন্তু ভুল কথা। এটা একমাত্র আল্লাহ তাআলার নামে হয়। কার নামে হয়? আর মানুষের পক্ষ থেকে হয়, মানুষের পক্ষ থেকে হয়, আল্লাহ তাআলার নামে হয় আর মানুষের পক্ষ থেকে হয়। তাহলে আমরা কি বলবো? আমার পক্ষ থেকে, আমার বাবার পক্ষ থেকে, আমার মায়ের পক্ষ থেকে, আমার দাদার পক্ষ থেকে, কিন্তু আমরা কি বলবো না? আমাদের নামে এটা বলবো না। কার নামে বলবো? এবং জবাই করার তরিকাকে, জবাই যখন করবেন তখন কি তরিকা আপনি অবলম্বন করবেন? আপনার মাথা থাকবে দক্ষিণ দিকে, পশুর মাথা থাকবে কোন দিকে? আর লেজ থাকবে উত্তর দিকে। পশুকে বাম কাঁধে শোয়াতে হবে। তাহলে বলেন তো সিনা কোন দিকে যাবে? পশ্চিম দিকে। সিনা কোন দিকে থাকবে? আর পশুর মাথা কোন দিকে থাকবে? দক্ষিণ দিকে। লেজ থাকবে কোন দিকে? উত্তর দিকে। আর কোন কাঁধে শোয়াতে হবে? এবং পশু জবাই করার সময় আপনারা সকলেই জানেন খাদ্যনালী, কণ্ঠনালী এবং দুইটা সাহারগ, মোট কয়টা রগ আছে? 4টা রগ আছে। এই 4টা রগের মধ্যে কমপক্ষে 3টা কাটতে হবে। 4টা যদি কাটেন তাহলে এটা খুব ভালো। অন্তত কয়টা কাটতে হবে? 4টা কাটতে হবে। যদি 3টা কাটতে হবে, যদি 3টা না কাটা হয়, 2টা কাটা হয়, তাহলে কিন্তু কুরবানি তো দূরে থাক, ওই প্রাণী খাওয়া কি হবে না? জায়েজ হবে না। ওই প্রাণী খাওয়াও কি হবে না? গোশত খাওয়া জায়েজ হবে না। তাহলে কমপক্ষে কি করতে হবে? এবং জবাই করার সময় উত্তম হলো ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এরপরে আল্লাহুম্মা মিনকা ওয়া লাক, এটা বলে কুরবানি করবেন। বিসমিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহুম্মা মিনকা ওয়া লাক। বিসমিল্লাহ এটা কিন্তু বলতেই হবে। যদি কোনো ব্যক্তির মনে থাকা সত্ত্বেও ইচ্ছাকৃত সে বিসমিল্লাহ বলল না, তাহলে তো কুরবানিও হবে না, ওই প্রাণীর গোশত খাওয়াও হালাল হবে না। হ্যাঁ, যদি কোনো ব্যক্তি তাড়াহুড়া ইত্যাদি কারণে যদি মনে না থাকে, মনে না থাকার কারণে বিসমিল্লাহ বলেনি, সমস্যা নেই। অনেক সময় এমন হয় কিনা যে হুজুর কুরবানি করছে, সব রগ এখনো কাটা হয়নি, কষা এসে একটা খোসা দিয়ে একটা রগ কেটে দিল এবং তার মনে থাকা সত্ত্বেও বিসমিল্লাহ বলল না, ওই প্রাণী খাওয়া কিন্তু হারাম হয়ে যাবে। এই জন্য জবাইয়ের কাজের মধ্যে যারা যারা শরীক হবেন, অর্থাৎ কমপক্ষে 3টা রগ কাটার আগে যারা গলায় ছুরি চালাবে প্রত্যেকের বিসমিল্লাহ বলা আবশ্যক। যদি 2 জন মিলে জবাইয়ের কাজে শরীক হয় অথবা আপনার ছুরির উপরে হাত লাগায়, অনেক সময় ছুরির উপরে হাত লাগায় না, তাদেরও কিন্তু বিসমিল্লাহ বলতে হবে। যদি তারা প্রেসার দেয়, যদি চাপ দেয়, তারাও যদি বিসমিল্লাহ না বলে তাহলে কিন্তু ওই কুরবানি প্রাণী গোশত খাওয়া, তাহলে বলেন তো কুরবানি কি সহি হবে? এটা কুরবানি সহি হওয়ার প্রশ্নই ওঠে না। এই জন্য এই সমস্ত ছোট ছোট বিষয় কিন্তু আমরা যদি খেয়াল না করি তাহলে কিন্তু আমাদের
এত লক্ষ লক্ষ টাকা আমরা খরচ করব, আমরা সময় দিব, আমরা শ্রম দিব, কিন্তু এই কোরবানি আল্লাহ তাআলার দরবারে কিন্তু কবুল হবে না। অনেক ক্ষেত্রে এমন হবে যে এই কোরবানির প্রাণীর গোশত খাওয়াও আমার জন্য হারাম হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এই ব্যাপারে কোরবানির পশু ক্রয়, যেহেতু এখন অনেকেই কোরবানির পশু ক্রয় করবে, কোরবানিতে অনেক মানুষকে আপনারা শরীক করবেন, তো এই সম্পর্কে কয়েকটা বিষয় না বললেই নয়। একটা হলো যে ছোট যে প্রাণীগুলো আছে, প্রথম শুনে রাখেন, কোরবানি পুরা দুনিয়ার মধ্যে যত প্রাণী আছে মাত্র 6টা প্রাণী দ্বারা কোরবানি করা বৈধ, আর বাকি অন্য কোনো প্রাণী দ্বারা কোরবানি করা বৈধ না। সব পুরা দুনিয়ার মধ্যে যদি 1 কোটি প্রকার প্রাণী থাকে, তাহলে শুধুমাত্র কয় ধরনের প্রাণী দিয়ে কোরবানি করা যাবে? 6 ধরনের। তার মধ্যে 3টা বড়, 3টা ছোট। উট, গরু, মহিষ, এটা হলো বড় প্রাণী। উট, গরু, মহিষ, এটা একজন যেমন দিতে পারে, আবার এখানে 7টা ভাগীও হতে পারে, 7 জন মিলেও এটা দিতে পারে। হযরত, এটা মুসলিম শরীফের 1318 নম্বর হাদিস, হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে তিনি বলেন যে আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাশতারিকা ফিল বাকরি ওয়াল ইবলি কুল্লু সাবআতিন মিম্মা ফি বাদানা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ দিয়েছেন, বড় প্রাণীর মধ্যে, উট, গরু, মহিষের মধ্যে আমরা যেন 7 জন একটা প্রাণীর মধ্যে কোরবানি করি। কয়জন? তাহলে সহিহ মুসলিম শরীফের হাদিস, এই হাদিসটা একেবারেই সহিহ, এখানে কোনো সন্দেহ করা যাবে না। বড় প্রাণী উট, গরু, মহিষ, আবারও বলি, উট, গরু, মহিষ, এটা বড় প্রাণী। এটার মধ্যে একজন মানুষ যেমন কোরবানি করতে পারে, আবার তার মধ্যে 7 জন মিলেও কোরবানি করতে পারে। কয়জন মিলে? এরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিয়েছেন, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এর বিরুদ্ধে আমাদের কোনো কথা কিন্তু গ্রহণযোগ্য না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন সহিহ হাদিস, এটা আমাদের মানতে হবে। এখানে আমাদের ব্যক্তিগত কোনো বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না, এবং এই ব্যাপারে কোনো সন্দেহ সংশয় রাখা যাবে না যে কেউ যদি বড় প্রাণীতে 7 ভাগী হয়, আর আপনি বললেন যে না 7 ভাগী হবে না, বলেন তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস কি মানা হলো? সাহাবায়ে কেরামের অসংখ্য অসংখ্য আমল আপনারা দেখবেন, শত শত হাদিস আসার বর্ণিত আছে, যেখানে 7 ভাগে নবী সাহাবায়ে কেরাম কুরবানি দিয়েছেন মর্মে, এটা হাদিসের কিতাবগুলো ভরপুর। কিন্তু এখানে মনে রাখতে হবে, কোনো একজন ভাগের অংশ যেন 7 ভাগের 1 ভাগের থেকে কম না হয়। অনেক সময় এমন হয়, আমি একটা উদাহরণ দিচ্ছি, একটা গরুর দাম 70,000 টাকা। কত দাম? ভাগী হলো 7 জন, তাহলে প্রত্যেকের ভাগে কত টাকা আসে বলেন তো? 10,000 টাকা করে। এখন যদি কোনো এমন হয় যে কোনো ব্যক্তি 5,000 টাকা দিল, কোনো ব্যক্তি 20,000 টাকা দিল, কোনো ব্যক্তি 25,000 টাকা দিল, কোনো ব্যক্তি 3,000 টাকা দিল, এইভাবে তারা কি করলো বলেন তো? যে 5,000 টাকা দিয়েছে তার কি ওই পশু 7 ভাগের 1 ভাগ পাবে না 14 ভাগের 1 ভাগ পাবে? এখানে খেয়াল রাখতে হবে, কোনো এক শরীকের ভাগ যেন কোনোভাবেই 7 ভাগের 1 ভাগ থেকে 1/7 থেকে কম না হয়ে যায়। ব্যাস এতটুকু খেয়াল রাখলে আপনার কোরবানি আদায় হবে। এই 1/7 থেকে যদি বেশি হয় তাহলে কোনো সমস্যা নাই। যেমন আপনি 2 জন মিলে একটা গরু কোরবানি দিবেন, কোনো অসুবিধা নাই। বলেন তো 2 জন মিলে যদি একটা গরু কোরবানি দেওয়া হয়, তাহলে প্রত্যেকের ভাগে কতটুকু করে পড়ে? 3.5 ভাগ। কয় ভাগ পড়ে? এই 3.5 ভাগে কোনো সমস্যা নেই। এই 3.5 ভাগে কি নাই? কোনো সমস্যা। কিন্তু সমস্যা কোথায় আছে? যদি কোনো শরীকের ভাগ থেকে, অর্থাৎ অন্তত 7 ভাগের 1 ভাগও হলো না, এইটা হলো সমস্যা। 4 জন মিলে একটা পশু কোরবানি করলো, তাতেও সমস্যা না। অনেক জায়গায় এমন দেখা যায় যে 6 জন মিলে কোরবানি করছে, আর 7ম ভাগ
তারা সবাই মিলে নিয়ত করলো যে এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আমরা কুরবানি করব। এটা অনেক মুবারক আমল। এটা কি আমল? অনেক মুবারক আমল, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কুরবানি করা। এইটাও কিন্তু সহিহ হবে। কেন সহিহ হবে? কারণ যেই 6 জন আগের থেকে তাদের ভাগ আছে, তারাই তো এই সপ্তম ভাগের অংশ নিয়েছে। তাদের কিন্তু 7 ভাগের 1 ভাগ থেকে কমলো না, বরং আরো একটু বাড়লো। তো আমরা এই আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পশু ক্রয় সংক্রান্ত বিশেষ একটা ভুল আমরা করে থাকি, সেটা হলো যে পশু আমরা এইভাবে ক্রয় করি যে আমি পশু ক্রয় করলাম এই শর্তে যে কুরবানির ঈদ পর্যন্ত তোমার বাড়িতে থাকবে, বিক্রেতার বাড়িতে থাকবে। এটা কিন্তু শর্তযুক্ত ক্রয় বিক্রয়, আমরা এটা না করার চেষ্টা করব। আমরা যদি মালিকের বাড়িতে রাখতে চাই, তাহলে সেটা আমরা নিঃশর্তভাবে পশু ক্রয়ের পরে আমরা তাদেরকে আলাদাভাবে অনুরোধ করব, ভাইজান আপনার বাড়িতে একটু প্রাণীটা রাখেন, আমরা ঈদের দিনে নিয়ে যাব। আচ্ছা, তো আমাদের সমাজে আর একটা ভুল ধারণা আছে যে একই প্রাণীতে, যে বড় প্রাণী উট, গরু, মহিষ, তো এখানে আমরা আকিকা এবং কুরবানি আমরা একসাথে করতে পারবো কিনা, এটা আমাদের সমাজে এটা একটা বিভ্রান্তি আছে। তো এখানে আমরা স্পষ্ট কথা বলি, একটা গরুর মধ্যে কুরবানি আকিকা একসাথে সহিহ হবে, একসাথে। এইটা হলো যারা ফুকায়ে ইকরাম, যারা বড় বড় ইসলাম যারা ফিকহ বিশারদ, তাদের সিদ্ধান্ত এটা। তো কয়েকটা দলিল আপনাদের সামনে যদি আমি বলি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বলেন, মান আহাব্বা আইয়ুনসিকা আন ওয়ালাদিহি ফালইয়ানসুক আনহু, যে ব্যক্তি তার সন্তানের আকিকা করতে চায় সে যেন সেটা করে। তো এখানে আকিকা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুসুক নামে ব্যক্ত করেছে। নুসুক মানে কুরবানি। তাহলে এখান থেকে বোঝা গেল আকিকা এবং কুরবানি উভয়টা একই জিনিস। এবং আকিকা কুরবানির জন্য একটা প্রাণীর যে শর্তগুলো আছে, আকিকার প্রাণীর জন্য ওই শর্তগুলো কিন্তু প্রযোজ্য। আবার ছোট শিশুর নামে যদি আমি কুরবানি করি, তো ওই কুরবানিটাও কিন্তু তার জন্য আকিকা হিসেবে কি হয়ে যায়? সহিহ হয়ে যায়। তো এই জন্য আমরা এই ব্যাপারে কোনো সন্দেহ করব না, আমরা অবশ্যই এটা স্বীকার করব যে এক পশুতে কুরবানি এবং আকিকা উভয়টা সহিহ হয়। আরেকটা বিভ্রান্তি আছে যে ইয়ৌমে আরাফা এটা কোন দিন, এটা সমাজে অনেকে বলে হাজিরা যেদিন আরাফার ময়দানে অবস্থান করবে ওই দিন হলো আরাফার দিন। এটা ভুল কথা। বরং ইয়ৌমে আরাফা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সিয়াম ইয়ৌমে আরাফা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস-সানাতাল্লাতী বা'দা, যে আরাফার দিবসে রোজা রাখা এটা বান্দার 1 বছর আগের এবং 1 বছর পরের গুনাহ মাফ করে দেয়। তো এই ফজিলত লাভ হবে জিলহজ মাসের, পৃথিবীতে যেখানে জিলহজ মাসের 9 তারিখ হবে, জিলহজ মাসের 9 তারিখ হলো কি ইয়ৌমে আরাফা। এর যদি কয়েকটা দলিল আমি দিই, তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, আন্নাহু কানা ইউকাব্বিরু বা'দা সালাতিল ফাজর মিন ইয়াউমি আরাফা ইলা আখির আইয়ামিত তাশরিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমি আরাফা থেকে তাকবীরে তাশরিক শুরু করেছেন। বলেন তো আমরা সকলেই জানি না যে 9 জিলহজ ফজরের নামাজ থেকে তো আমরা তাকবীরে তাশরিক শুরু করি, কি বলেন? তাহলে আমরা যদি হাজিদের অবস্থানের দিন থেকে আমরা তাকবীরে তাশরিক শুরু করি, তাহলে কয় তারিখ থেকে শুরু করতে হবে? 8 জিলহজ থেকে শুরু করতে হবে। তাহলে 23 অক্ট থেকে এটা পরিবর্তিত হয়ে 29 অক্ট হয়ে যাবে। 29 না 28 অক্ট হয়ে যাবে। বলেন তো এটা কি একটা হাস্যকর বিষয় হয়ে যাবে কিনা? এরপরে আরেকটা বিষয় হলো, মুসলিম উম্মাহের ইজমা আছে, ইজমা একটা শরীয়তের দলিল যে ইয়াউমে আরাফার পরের দিন হলো কুরবানির ঈদ, ইয়াউমে নাহার। তো আমরা যদি হাজিদের আরাফার ময়দানে অবস্থানকে যদি আমরা
ইয়াউমে আরাফা ধরি, তাহলে ইয়াউমে আরাফা হবে আমাদের দেশে 8 তারিখ। তাহলে ইয়াউমে আরাফার পর দিন তো ইয়াউমে নাহার তথা কুরবানির দিন হলো না, তো এইটাও একটা ইজমা পরিপন্থী হবে। আর যদি বলেন যে হাজিদের আরাফার ময়দানে অবস্থানের পরের দিন হবে কি ইয়াউমে নাহার, তাহলে ওই যে একটা বিতর্ক যে পুরা বিশ্বে সৌদি আরবকে অনুসরণ করা হবে কিনা, এটা হবে না। সাহাবায়ে কেরাম এটা অনুসরণ করতেন না। আমি একটা হাদিস যদি আপনাদের সামনে পেশ করি, সময় নাই, তারপরেও এটা না বললেই নয়। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাম, বর্তমান যেটা সিরিয়া, ওখানের গভর্নর ছিলেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত আমলে, তো উনি শুক্রবার জুমার দিন উনি চাঁদ দেখেন। চাঁদ দেখে উনি খবর পৌঁছান মদিনাতে যে আমরা জুমার দিন চাঁদ দেখেছি। তখন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে না, আমরা তো চাঁদ দেখেছি শনিবারে, তো আমরা যেদিন চাঁদ দেখেছি ওই অনুযায়ী আমরা আমল করব, আমরা তোমাদের চাঁদ দেখা অনুযায়ী তো আমরা আমল করব না। তো একেবারে সাহাবায়ে কেরাম থেকে যেই দেশে যখন চাঁদ দেখা যায় সেই দেশে তখন ঈদ হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি, তোমরা রোজা রাখো চাঁদ দেখে, তোমরা আবার ঈদ করো চাঁদ দেখে। তো আমরা যখন চাঁদ দেখবো, এমনকি স্বচক্ষে চাঁদ দেখবো, তখন আমরা ঈদ পালন করবো। এমনকি এটা ড্রোন দিয়ে চাঁদ দেখবো না। এটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় এক ব্যক্তি ওনাকে জিজ্ঞাসা করেন, বলেন তো যে পাহাড়ের উপরে উঠে চাঁদ দেখেছে আর আমরা তো নিচে থেকে চাঁদ দেখতে পারিনি, তো বলেছে আমরা নিচে থেকে যখন চাঁদ দেখবো তখন আমরা ঈদ পালন করব। এই জন্য, এবং এই ব্যাপারে মাওলানা আব্দুল মালিক সাহেব হুজুরের অনেক সুন্দর একটা মাকালা আছে, একটা পুস্তিকা বের হয়েছে বাংলা বাজার থেকে, সেটা আপনারা সংগ্রহ করতে পারেন। এবং এই ব্যাপারে মাওলানা আব্দুল মালিক সাহেব হুজুরের বিভিন্ন বক্তব্য অনলাইনে আছে, আপনারা এখান থেকে দেখে নেবেন। তো আরেকটা বিষয় হলো, ইয়াউমে আরাফা যদি হাজিদের অবস্থানের দিন হয়, তাহলে বলেন তো সৌদি আরবের একদিন আগেও অনেক জায়গায় ঈদ হয় কিনা? এই যে গত বছর কুরবানির ঈদ কিন্তু হয়েছে আফগানিস্তানে, কুরবানির ঈদ হয়েছে কিন্তু সৌদি আরবের একদিন আগে। তো এমন হতে পারে কিনা যে হাজিরা যেদিন আরাফার ময়দানে অবস্থান করবে ওই দিন আপনার হলো আফগানিস্তানে যদি কুরবানি ঈদের দিন হয়, তাহলে ঈদের দিন তো রোজা রাখা হারাম, তাহলে তারা আরাফার এই রোজার ফজিলত লাভ করবে কিভাবে? এবং আরাফার অবস্থানকেই যদি আমরা আরাফার দিন ধরি, বলেন তো ওই দিন ওই আরাফায় যখন হাজিরা অবস্থান করছে ঠিক ওই মুহূর্তে পৃথিবীর বিভিন্ন প্রান্তে রাত থাকবে কিনা? তাহলে রাতে কি রোজা রাখা সম্ভব? তো সার কথা হলো, ইয়াউমে আরাফা হাজিরের অবস্থানের দিন নয়, ইয়াউমে আরাফা হলো 9 জিলহজ। এটা একটা পরিভাষা, এই পরিভাষাকে আমরা বিকৃত করব না। এবং যত উলামায়ে মুসলিমিন, ফুকাহায়ে মুসলিমিন, ওনাদের সর্বসম্মত সিদ্ধান্ত হলো কি, এমনকি যারা আহলে হাদিসের বড় বড় পণ্ডিত আছে ওনাদেরও সিদ্ধান্ত কি, 9 জিলহজ পৃথিবীতে যেই প্রান্তে 9 জিলহজ হবে, পৃথিবীতে ওই প্রান্তে ওই দিন ইয়াউমে আরাফা বলে গণ্য হবে। ঠিক আছে, আপনাদের যারা আয়োজকদের পক্ষ থেকে একটা বিষয়ে অনুরোধ করা হচ্ছে যে জানাজার নামাজে সূরা ফাতিহা পড়ার হুকুম কি, এই ব্যাপারে ওনারা জানতে চেয়েছেন। তো আমাদের হানাফি মাযহাবে জানাজার নামাজে সূরা ফাতিহা পড়ার বিধান নাই। এখানে আমরা সানা পড়ি, কিন্তু আমরা সূরা ফাতিহা পড়ি না। আর আহলে হাদিস ভাইয়েরা আছেন বা আরো বিভিন্ন মতবাদের লোকেরা আছেন, ওনারা এই আমরা যে সানা পড়ি, সানা না পড়ে ওইখানে ওনারা সূরা ফাতিহা পড়ে থাকেন। তো এই ব্যাপারে আমরা আমাদের দলিলগুলো কি এবং ওনারা কেন সূরা ফাতিহা পড়ার কথা বলেন, এই বিষয়ে আমি 1-2 মিনিটে শেষ করে দিব। সেটা হলো, ওনারা একটা হাদিস পেশ করেন যে লা সালাতা লিমান লাম ইয়াকরা ফাতিহাতাল কিতাব। ওনারা বলেন জানাজার নামাজ এটাও তো একটা নামাজ, এই জন্য এখানে যদি কেরাত না পড়ে, আর কেরাত মানে কি সানা পড়া না, কেরাত মানে কোরআনের কোন আয়াত পড়া, কোরআনের আয়াত পড়া। এই জন্য ওনারা বলেছেন
যে জানাজার নামাজে সূরা ফাতিহা যদি না পড়ে তাহলে জানাজার নামাজ সহিহ হবে না। আমরা বলি যে না, যত সাহাবা একরাম, অধিকাংশ সাহাবা একরাম থেকে, যেমন আমার সামনে আপনার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা রিওয়ায়াত আছে, সেখানে আনিল মুসাইয়্যিব আন আবিহি আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু কানা ইযা সাল্লা আলা মাইয়িতিন বাদা ইয়াহমাদুল্লাহ, আল্লাহ তাআলার প্রশংসা করতেন। দেখেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে হাদিস, এটা মুসান্নাফ ইবনে আবি শাইবার 11494 নম্বর বর্ণনা। কত নম্বর? আপনারা একটু মুখস্থ রাখবেন, 11494 নম্বর বর্ণনা হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে। উনি যখন জানাজার নামাজ শুরু করতেন, আল্লাহ তাআলার প্রশংসা দিয়ে শুরু করতেন। কি দিয়ে শুরু করতেন না? সূরা ফাতিহা দিয়ে শুরু করতেন না। বলেন তো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন আদু আলাইহা বিন নওয়াজিস, যে তোমরা আমার সুন্নাত অনুসরণ করবে এবং আমার যারা খুলাফায়ে রাশিদিন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই চারজন খুলাফায়ে রাশিদিন। এখানে কিছু বিতর্ক আছে, আরো কিছু সাহাবা একরাম এখানে অন্তর্ভুক্ত হন, ওই বিতর্কে আমরা গেলাম না। বাকি হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যে খুলাফায়ে রাশিদিনের অন্তর্ভুক্ত, এই ব্যাপারে কোনো মতভিন্নতা নাই। তো উনি যে আমল করতেন, বলেন তো, এইটা কি আমাদের জন্য আদর্শ কিনা? ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ, উনি ওনার জামে তিরমিজির মধ্যে উনি একটা বর্ণনা এনেছেন। সেই বর্ণনায় উনি বলেছেন যে, দেখেন সেই বর্ণনাটা যদি আমি বলি, وقال بعض أهل العلم لا يقرأ في الصلاة على الجنازة إنما هو الثناء على الله। জানাজার নামাজে সূরা ফাতিহা নাই। জানাজার নামে কি করতে হবে? আল্লাহ তাআলার সানা করতে হবে। এটা অসংখ্য ফুকাহা একরাম, মুহাদ্দিসিন একরাম, সাহাবা একরাম, তাবিঈনদের থেকে এটা বর্ণিত। এবং ওনারা যে বলেন যে লা সালাতা লিমান লাম ইয়াকরা ফাতিহাতাল কিতাব, আমরা কিন্তু জানি যে আমাদের 5 ওয়াক্ত নামাজ আর জানাজার নামাজ, এই দুই নামাজ কিন্তু একই না। এই দুই নামাজের মধ্যে ভিন্নতা আছে কি নাই বলেন তো? এই দুই নামাজের মধ্যে ভিন্নতা আছে। দেখেন, আমরা এমনি নামাজের মধ্যে আমরা রুকু সিজদা করি কিনা, কিন্তু জানাজার নামাজের মধ্যে কিন্তু আমরা রুকু সিজদা করি না। এমনি সাধারণ নামাজের মধ্যে কেউ যদি উচ্চ স্বরে হাসি দেয়, তার কিন্তু নামাজও নষ্ট হয়, ওযুও নষ্ট হয়। কিন্তু জানাজার নামাজে কোনো ব্যক্তি যদি উচ্চ স্বরে হাসি দেয়, তাহলে কিন্তু তার নামাজ নষ্ট হয়, ওযু নষ্ট হয় না। এরকম আমরা যদি আরো কিছু পার্থক্য আপনাদের সামনে তুলে ধরি, তো আরো অনেক পার্থক্য বলা যাবে। তো সার কথা হলো, সাধারণ নামাজ আর জানাজার নামাজ, এই দুই নামাজ এক নামাজ না। এই দুই নামাজের মধ্যে ভিন্নতা আছে। সাধারণ নামাজের মধ্যে যদি সূরা না মিলাই, বলেন তো নামাজ কি সহিহ হবে? আর তাহিয়াত যদি না পড়ি, শেষ বৈঠক না করি, নামাজ কি সহিহ হবে? জানাজার নামাজ কি সহিহ হয়? এগুলো ছাড়া সহিহ হয়। তাহলে আমরা বুঝলাম সাধারণ নামাজ আর এই নামাজ সমান না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ নামাজের ব্যাপারে যে হাদিস বলে গেছে, ওই হাদিস জানাজার নামাজের উপরে প্রয়োগ করা এটা ভুল কথা। বাকি কোনো ব্যক্তি যদি সূরা সানার পরিবর্তে সূরা ফাতিহা পড়ে, তাহলে এটা বলা হবে না যে তার জানাজার নামাজ সহিহ হয়নি। তারও জানাজার নামাজ সহিহ হয়ে গেছে। কারণ কি? কারণ সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাআলার সানা সিফাত এটা পাওয়া যায়। কিন্তু যেহেতু জানাজার নামাজ আর সাধারণ নামাজ যেহেতু এক না, এবং সাহাবা একরাম, তাবিঈন, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, ফুকাহা সবার আমল যেহেতু এটা সানা দিয়ে জানাজার নামাজ শুরু করা, এজন্য আমরা ওই আমলটাকেই গ্রহণ করব। খুলাফায়ে রাশিদিনের যে আদর্শ, যেই সুন্নাত, ওইটাকেই আমরা আঁকড়ে ধরার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ যা কিছু আলোচনা করা হলো, আল্লাহ তাআলা আমাদের সহিহ বুঝ দান করেন।
এটা মনে রেখে আল্লাহ তাআলা আমাদেরকে এগুলা আমলে পরিণত করার তৌফিক দান করেন। সূরা ইখলাস পড়ার ব্যাপারে আসলে যদি তারা বলে থাকেন এটা সম্পূর্ণ দলিল ছাড়া, ওই যে লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, এটার উপরে হয়তো বিভিন্ন কিয়াস করে বলেছে, এগুলো সঠিক কথা না। এগুলো কি না, আমাদের আদর্শ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের আদর্শ ওই যে মুসান্নাফ ইবনে আবি শাইবা এর রিওয়ায়াত বললাম না, কত নম্বর, 11494 নম্বর রিওয়ায়াত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জানাজার নামাজ শুরু করতেন, কি দিয়ে শুরু করতেন? ছানা দিয়ে শুরু করতেন। এই জন্য আমরা ওই আদর্শকে গ্রহণ করে আমরা ছানা দিয়ে শুরু করব। আমরা সূরা ফাতিহা পড়ব না, সূরা ইখলাস পড়ব না। বাকি কেউ যদি ভুলে বা অন্য কোনো কারণে সূরা ফাতিহা পড়ে ফেলে, এরা পড়বে না, কিন্তু পড়ে ফেললে জানাজার নামাজ নষ্টও হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝে আমল করার তৌফিক দান করেন। আসলে অনেক কথা বলার ছিল, অনেক বিষয় এটা আমাদের জানা দরকার, শেখা দরকার। এটা আপনারা আস্তে আস্তে আপনাদের ইমাম সাহেবরা আছেন, মাদ্রাসার আসিফে একটা হুজুররা আছেন, ওনাদের কাছে গিয়ে এই একটা মজলিস, এটা কিন্তু শেষ না। এই মজলিসটা আমাদের ইলমে দ্বীন জানার একটা সূচনা হোক। আমরা আমাদের হৃদয়ের জানালা খোলা রাখি। আমরা হুজুরদের কাছে গিয়ে আমরা ফাজাইল যেমন শিখবো, আমরা মাসাইলও শিখবো। আল্লাহ তাআলা আমাদের এই ইলমে দ্বীন জানা, জেনে আমল করা, কারণ না জানলে আমাদের ইবাদত কিন্তু কবুল হবে না। জেনে বুঝে স্মরণ রেখে সেটা আমলে পরিণত করার তৌফিক দান করেন। এবং এত সময় যা কথা হলো, কোনো ভুল বিরান্তি হলে আল্লাহ তাআলা মাফ করে দেন। এবং যে সহি কথাগুলো হলো আল্লাহ তাআলা আমাদেরকে গ্রহণ করে সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। দোয়া করে দিন, দোয়া করে দিন, আপনি দোয়া করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الصلاة والسلام على نبي المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم أنت السلام ومنك السلام، تباركت يا ذا الجلال والإكرام. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. আল্লাহ আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেন। আল্লাহ আমাদের জানা অজানা সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে শরীয়ত অনুযায়ী চলার তৌফিক দান করেন। আল্লাহ সুন্নাহ মোতাবেক জীবন যাপন করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে গুনাহ মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের মধ্যে যারা যেই মুসিবতের মধ্যে, যেই পেরেশানির মধ্যে আছে, আল্লাহ সকলের মুসিবত এবং পেরেশানিকে দূর করে দেন। আল্লাহ ঋণগ্রস্ত ব্যক্তি ঋণকে আল্লাহ আপনি দ্রুত পরিশোধের ব্যবস্থা করে দেন। আল্লাহ আমাদেরকে হালাল রিজিক দান করেন। মাওলা হারাম থেকে আমাদেরকে বহু দূরে রাখেন। মাওলা হারাম থেকে বহু দূরে রাখেন। আল্লাহ দুনিয়ার সমস্ত মসজিদ এবং মাদ্রাসাকে কবুল করে নেন। আল্লাহ সকল মুসলিমকে আল্লাহ আপনি হেফাজত করেন। আল্লাহ পৃথিবীর যে যে প্রান্তে মুসলিমরা আল্লাহ নির্যাতিত নিষ্পেষিত আছে, মাওলা তাদের সকলকে আল্লাহ সকলকে আপনি রক্ষা করেন। আল্লাহ আপনি সকলকে রক্ষা করেন। মাওলা যত উলামা তোলাবা আছে আল্লাহ সকলকে আপনি মাফ করে দেন। আল্লাহ সকলকে আল্লাহ আপনি মর্তবা আল্লাহ আরো বেশি আল্লাহ আপনি তাদের তারাক্কি বাড়িয়ে দিন। মাওলা এই যে সুন্দর একটা আলোচনা অনুষ্ঠান মাওলা যারা আয়োজন করেছে, মাওলা তাদের নেক মাকসাদকে আল্লাহ আপনি পুরা করে দেন। আল্লাহ তাদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ এইরকম আয়োজনে আল্লাহ আরো বেশি করার তৌফিক দান করেন।
মাওলা এখানে যারা আলোচনা করেছেন, যারা আলোচনা শুনেছেন, আল্লাহ সকলকে আপনি মাফ করে দেন। আল্লাহ এই অনুষ্ঠানকে আল্লাহ পরকালে আপনি আমাদের নাজাতের জন্য জরিয়া বানাই দেন মাওলা। মাওলা এই অনুষ্ঠানকে মাওলা আমাদের নাজাতের জরিয়া বানাই দেন মাওলা। মাওলা এই অনুষ্ঠানে আমরা যা কিছু শুনেছি মাওলা, মাওলা এই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আল্লাহ জিন্দেগিতে আল্লাহ যেই আমল আমরা করব, যে ইবাদত আমরা করবো মাওলা, জেনে আল্লাহ সেটার মাসাইল এবং ফাজাইল জেনে আমল করার তৌফিক দান করেন মাওলা। মাওলা জেনে আমল করার তৌফিক দান করেন মাওলা। সাধারণ মানুষ আমরা যারা আছি, আমরা যেন উলামাদের মুখী হই, আমরা যেন উলামাদের সাথে সম্পর্ক রাখি। আল্লাহ আমরা যারা উলামা ইকরাম আছি, আমরাও যেন মানুষের দ্বারে দ্বারে গিয়ে আল্লাহ মাসাইল এবং দ্বীনি ফজিলত এরা আমরা যেন বোঝাতে পারি মাওলা। এই তৌফিক আমাদেরকে দান করেন মাওলা। সর্বোপরি এই মাহফিলকে আপনি আমাদের জন্য হেদায়েতের জরিয়া বানান আল্লাহ। এই মসজিদ মাদ্রাসাকে আল্লাহ এই মহল্লার জন্য আপনি হেদায়েতের জরিয়া বানান মাওলা। এটা দ্বীনের মার্কাজ বানান মাওলা। এই মসজিদ মাদ্রাসাগুলোকে আল্লাহ আপনি আপনার দ্বীনের একটা মার্কাজ হিসাবে, একটা ঝান্ডাবাহী হিসাবে, একটা ক্ষেত্র হিসেবে আল্লাহ আপনি কবুল করে নেন আল্লাহ। মসজিদ মাদ্রাসার কোনো প্রয়োজন থাকলে সব প্রয়োজন আপনার গায়েবী খাজানা থেকে আল্লাহ আপনার নিজ কুদরতে আল্লাহ আপনি পুরা করে দিন মাওলা। মাওলা আমরা জীবনে যত দোয়া করেছি মাওলা, সমস্ত দোয়া আপনি কবুল এবং মঞ্জুর করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।